ক্লাস 8 আমরা আজকে অর্থ অনুসারে বাক্যের রূপান্তর সম্পর্কে জানব। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি আরেকবার ক্লিয়ার করে দেব। তো খুব ধীরে ধীরে আমি বিষয়গুলি আলোচনা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তোমরা খাতা পেন নিয়ে বসো, না হলে কিন্তু বিষয়টি বুঝতে পারবে না। আর এটি শুধু এখানে নয়, এর পরেও 9, 10 তোমাদের এইগুলো কাজে লাগবে। ফলে এইগুলো তোমরা এখনই শিখে নিলে তোমাদের ক্ষেত্রে তখন এটি করা খুব সুবিধা হবে। তো এসো আমরা আজকে ক্লাস শুরু করি। তোমরা প্রত্যেকে, আমি আবার তোমাদের অনুরোধ করছি, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে পড়তে বসবে। দেখো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীকরণ আমরা করব। প্রথমে আমরা জানবো অস্তর্থক বাক্য। অস্তর্থককে হ্যাঁ বাক্য, হ্যাঁ বাচক বাক্য বলা হয়। তো অস্তর্থক হচ্ছে যে বাক্যে কোনো কিছুর অস্তিত্ব বা আছে অর্থ প্রকাশিত হয়। আমরা উদাহরণগুলো পরে জানবো আরো বেশি করে, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখন যেটি বলছি তোমরা খুব মন দিয়ে শোনো। যে বাক্যে কোনো কিছুর অস্তিত্ব বা আছে প্রকাশিত হয় তাকে আমরা অস্তর্থক বাক্য বলবো, মানে যার অস্তিত্ব আছে বা হ্যাঁ অর্থে যখন প্রকাশিত হচ্ছে সেটি হলো অস্তর্থক বাক্য। মোদের চোখে জলে জ্ঞানের মশাল, এটি একটি উদাহরণ, তোমরা দেখে রাখো, পরে আমরা আরো উদাহরণ সম্পর্কে আলোচনা করব। নেক্সট আসছে নঙর্থক বাক্য। ঠিক অস্তর্থক বাক্যের বিপরীত হচ্ছে নঙর্থক বা না বাচক বলা যেতে পারে। যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ ইত্যাদি প্রভৃতি অর্থ বোঝায় তাকে আমরা নঙর্থক বা নস্তর্থক বাক্য বলবো। তাহলে এখানে আমরা বলবো অস্তিত্ব আছে বা হ্যাঁ বাচক। এখানে আমরা আসছি অনস্বীকৃতি, অনস্তিত্ব, অস্তিত্বহীন এবং স্বীকৃতি জানাচ্ছি না, এটাকে আমরা বলবো নঙর্থক বাক্য। যেমন শরীরটা আজ তাহার ভালো ছিল না, এটা এই যে শরীরটা আজ তাহার ভালো ছিল না, এইটি আছে তোমার নঙর্থক বাক্যে। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি শরীরটা আজ তাহার ভালো ছিল না, এটি আমি অস্তর্থকে নিয়ে যাব, তাহলে কি করব? শরীরটা আজ তাহার খারাপ ছিল। তাহলে না বাচকটা উঠে গিয়ে আমরা স্বীকৃতি বোঝালো বা হ্যাঁ বাচক শব্দ বোঝালো। এই দুটো তোমরা মোটামুটি বুঝে গেছো বলি আমার মনে হয়। আরো উদাহরণ যখন আমরা দেবো তখন তুমি বুঝতে পারবে। আরো কিছু ভাগ আমরা লক্ষ্য করতে পারি, যেমন নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যে কি হয়? নির্দেশক মানে নির্দেশ করছে, এটা কিন্তু নয়। নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য আমরা বলবো। অর্থাৎ আমরা যেটা দেখছি বা বুঝছি, আমরা যেটি দেখছি বা বুঝছি সেটি আমার মনের চক্ষু দিয়ে যেটি আমি প্রকাশ করব, সেটা না হবে আদেশ, না হবে অনুরোধ, না হবে প্রশ্ন। সুতরাং আমার মনের কথাটা যখন বিবৃত করব তখন সেটা হবে নির্দেশক বাক্য। উদাহরণ সহ তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে নির্দেশ করা হয়, যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে নির্দেশ করা হয় বা বিবৃত হয়, মানে আমার মনের ভাবটা জাস্ট আমি বললাম, তাকে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন, এতে না আছে কোনো প্রশ্ন, না আছে বিস্ময়, না আছে নির্দেশ, কিছুই না। আমি কাউকে অর্ডার দিচ্ছি না। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, এটা আমি না আদেশ করছি, না অনুরোধ করছি, না উপদেশ দিচ্ছি, না জিজ্ঞাসা করছি, কিছুই করছি না আমি, এবং শুধুমাত্র আমার বক্তব্যটা আমি প্রকাশ করছি। এটা গেল নির্দেশক বাক্য। খুব ভালো করে বুঝবে জিনিসটা। প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য নাম শুনি তুমি বুঝতে পারছো যে প্রশ্নবোধক বাক্যে কি হতে চাইছে। যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয়, যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন এত বড় সংসারটা চলবে কিসে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। সুতরাং জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা বুঝে যাব যে সেটি জিজ্ঞাসা যেহেতু আছে তাই এটা প্রশ্নবোধক বাক্য হবে।
পরে আসছে অনুজ্ঞা সূচক। মনে রাখবে অনুজ্ঞা সূচক, নির্দেশক মানে নির্দেশক নয়, নির্দেশ নয়, অনুজ্ঞা সূচক মানে নির্দেশ। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদির অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। যে বাক্যে আদেশ করতে পারি আমরা ওই কাজটি করো, এক গ্লাস জল দাও, দরজাটা বন্ধ করো, এগুলো আদেশ হতে পারে। অনুরোধ, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, দয়া করে এখান থেকে সরে যাও, দয়া করে আমাকে একটু রাস্তা দেন, এগুলো হচ্ছে অনুরোধ। উপদেশ, রোদে ছোটাছুটি করো না, শরীর খারাপ করবে, ভালো করে পড়াশোনা করলে জীবনটা উজ্জ্বল হয়, এই সমস্ত। নিষেধ, সেখানে যেও না, সেটা করো না, এগুলো নিষেধ। এই ধরনের অর্থ যখন প্রকাশ হবে তখন সেটা অনুজ্ঞাসূচক বাক্য আমরা বলবো। যেমন আমার সঙ্গে আইসো, আমি তাকে আদেশ দিচ্ছি আমার সঙ্গে এসো, এটা গেল অনুজ্ঞাসূচক বাক্য। এবার আসছে বিস্ময় সূচক। বিস্ময়টা কথাটা শুনি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যে বাক্যে হর্ষ, বিস্ময়, শোক, ঘৃণা, ক্রোধ, হর্ষ মানে মনের খুশি, বিস্ময় মানে বিস্ময় প্রকাশ, শোক মানে কষ্ট পাওয়া শোক, ঘৃণা মানে ঘৃণা করা, ক্রোধ মানে রাগ, ভয় ইত্যাদি ভাব প্রকাশিত হয় তাকে বিস্ময়সূচক বাক্য আমরা বলবো। যেমন কি চমৎকার ছবি, আমরা ছবিটা দেখে চমৎকৃত হলাম, খুব ভালো লাগলো, মনের ভাব প্রকাশ করছি। কি বিচিত্র এই দেশ, এইটে মনের ভাব প্রকাশ করছি। ফলে এই ধরনের শব্দকে আমরা বিস্ময়সূচক বলে। তাহলে অস্তত্বক নস্তত্বক তোমরা আগেই জেনে গেছো। এখন নির্দেশক বাক্য তোমরা বুঝলে, প্রশ্নবোধক বাক্য কাকে বলে তোমরা বুঝলে, অনুজ্ঞাসূচক বাক্য তোমরা বুঝলে, এবং বিস্ময়সূচক বাক্য কাকে বলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার আমরা উদাহরণ সহযোগে পুরো ব্যাপারটি আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের আমি অস্তত্বক নস্তত্বক সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা নিশ্চয়ই উত্তর দেবে। তোমরা প্রশ্নটা শোনার পরেই পজ করে দেবে, তোমরা নিজে উত্তরটা লিখবে, তারপর আমি কি উত্তরটা দিচ্ছি সেটা শুনে নেবে। বুঝতে পারলে পুরো বিষয়টি? যখন আমি প্রশ্ন বলবো, প্রশ্নটা শুনে তোমরা পজ করে প্রশ্নটা লিখে নেবে, নিজে সলভ করবে, অর্থাৎ যেটি আমি করতে বলছি কনভার্ট করে সেটা করবে, এবং তারপর তোমার উত্তরটা সঠিক হলো কিনা তুমি দেখে নেবে, কারণ এছাড়া আর আমার কাছে কোনো পথ নেই। তো আশা করি আমি যেভাবে বলছি তোমরা নিশ্চয়ই সেটি পালন করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো, আমি যদি বলি টাকাটা শোধ করিয়া দিতে হইবে, টাকাটা শোধ করিয়া দিতে হইবে, কোন বাক্যে আছে এটা? যেহেতু না নেই, তার মানে এটা অস্তত্বক বাক্যে আছে। অস্তত্বক বাক্যটাকে তোমরা এখন পজ করো, এটাকে নস্তত্বক বাক্যে করো, পজ করে নাও। ঠিক আছে, এবার দেখো, আমি উত্তর যদি বলতে চাই টাকাটা শোধ করিয়া না দিলে চলিবে না, তাহলে টাকাটা শোধ করে দিতে হবে, এটা নঅর্থক যদি বাক্যে আসি আমি, তাহলে টাকাটা শোধ না করে দিলে চলবে না। এরপরের প্রশ্নটা বলছি, দেখো নিশ্চয়ই তোমরা বেশিরভাগই হয়তো ঠিক করেছো, এরা সব ক্ষুদ্র শিল্পী, এরা সব ক্ষুদ্র শিল্পী, এটা নঅর্থক বাক্যে তোমরা করো, নাও করো। উত্তর হবে, এটার উত্তর হবে এরা কেউ বড় শিল্পী নয়, এরা কেউ বড় শিল্পী নয়। এরপর আসছে পরের প্রশ্ন, রমা চুপ করিয়া রহিল, রমা চুপ করিয়া রহিল, নং অর্থকে করো, করো এখনই। উত্তরটা হলো রমা কথা বলিল না, রমা কথা বলিল বা কহিল করতে পারো না। পরের প্রশ্ন দেখো, বেনির মুখ গম্ভীর হইল, বেনির মুখ গম্ভীর হইল, এটা নং অর্থকে করো, স্পজ করো। এটার উত্তর হবে বেনির মুখ খুশি বা প্রফুল্ল যেটা হোক করতে পারো, রহিল না বা রহিল না। মনে রাখতে হবে, যদি প্রশ্নটা সাধু ভাষাতে থাকে, যদি রহিল না থাকে, তুমি রইল না করতে পারবে না, কারণ সাধু ভাষাতে যদি প্রশ্ন থাকে তোমার উত্তরটা সাধু ভাষাতেই হবে, এটা খুব ভালো করে মনে রাখবে। যদি চলিত ভাষায় তোমাদের প্রশ্ন থাকে এবং উত্তরটাও তোমাদের চলিত ভাষাতেই কনভার্ট করতে হবে, এটা খুব ভুল হয়ে যায়। অনেক সময় হয় কি, সাধু ভাষাতে প্রশ্ন আছে, তোমরা সেটাকে চলিত ভাষাতে করে দিলে, এটা কিন্তু একটা ভুল। আর গ্রামারের ক্ষেত্রে যে কোনো ভুলই ভুল বলেই বিবেচিত হবে, মাথায় রাখবে। কিন্তু ছেলেরা জানিতে পারিল, কোন বাক্যে আছে? সাধু ভাষায়। ছেলেরা, কিন্তু ছেলেরা জানিতে পারিল, এটা রং অর্থকে করো, এখনই পজ করো। উত্তর হবে কিন্তু ছেলেদের অজানা রহিল না, কিন্তু ছেলেদের অজানা রহিল না, এটা তোমরা করো। তাহলে আমরা অস্তর্থকটাকে নস্তর্থক বা নঅর্থকে করলাম। এবার ঠিক নঅর্থকগুলোকে আমরা অস্তর্থক করি। প্রশ্ন, পাপ করিও না, পাপ করিও না, এটা হ্যাঁ বাচকে করলে কি হবে? পূর্ণ কর্ম করিবে, পূর্ণ কর্ম করিবে। পরের প্রশ্ন, চাহিয়া দেখো পাহাড় অধিক দূর নহে,
চাহিয়া দেখো পাহাড় অধিক দূর নহে, নহে যেহেতু আছে এটা নং অর্থক, অস্তর্থক করলে কি হবে করো। চাহিয়া দেখো পাহাড় অদূরে, দূর নহে মানে অদূরে, একটা অপোজিট করলে এটা কনভার্ট হয়ে যাবে। লোকটা জানলই না, লোকটা জানলই না, এটা আছে কিসে নং অর্থকে, অস্তর্থক করলে কি হবে লোকটার অজানা রইল, লোকটার অজানা রইল। ঠিক আছে, আর বলবেন না মশাই, আর বলবেন না মশাই, এটা বলবেন না যেহেতু আছে নং অর্থকে আছে, এটা অস্তর্থকে করো। কি করতে হবে, এবার চুপ থাকবেন মশাই, এবার চুপ থাকবেন মশাই। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা অস্তর্থক নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে করব। অস্তর্থক নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধকে করব। যেমন সূর্য পশ্চিম দিকে কি, সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, এটা নির্দেশকে আছে, সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, এটা আমরা প্রশ্নবোধকে করব। করো এক্ষুনি, কি করবে, সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায়নি, জিজ্ঞাসার চিহ্ন হবে লাস্টে, যেহেতু প্রশ্ন করছো তাই এটা হবে প্রশ্নবোধক বাক্যে। পরে দেখো পিতামাতা সকলের শ্রদ্ধার পাত্র, পিতামাতা সকলের শ্রদ্ধার পাত্র, এটিকে তোমরা প্রশ্নবোধকে করো। পিতামাতা সকলের শ্রদ্ধার পাত্র, এটাকে প্রশ্নবোধকে করলে কি হবে করো, পজ করো। পিতামাতা, প্রশ্ন উত্তর হবে পিতামাতা কার না শ্রদ্ধার পাত্র, জিজ্ঞাসা চিহ্ন, পিতামাতা কার না শ্রদ্ধার পাত্র, জিজ্ঞাসা চিহ্ন, তোমরা দিয়ে নাও এটা। এরপরে আরো কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা করে আমাকে দেখাও। এবার প্রশ্নবোধক থেকে, প্রশ্নবাচক শব্দ থেকে নির্দেশক বাক্যে করো, প্রশ্নবোধক বা প্রশ্নবাচক শব্দ থেকে তোমরা কনভার্ট করো নির্দেশক বাক্যে। আমি অল্প কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা আরো বিভিন্ন উদাহরণ নিয়ে পারছো কিনা দেখবে, যদি না পারো আমাকে বলবে। কোনো একটা খুব সমস্যার বিষয় যখন থাকবে, তোমাদের মাথায় একদমই আসছে না, কমন কমন জিনিসগুলো বলার কোনো দরকার নেই, যখন তোমাদের মাথায় একদমই আসছে না, খুব টাফ হয়ে যাচ্ছে, তখন আমাকে তোমরা জানাবে, আমি ইনশাল্লাহ সময় মতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখো, মৃত্যু ভয় আবার ভয় কি, জিজ্ঞাসা চিহ্ন, মৃত্যু ভয় আবার ভয় কি, জিজ্ঞাসা চিহ্ন, এটাকে আমরা নির্দেশক বাক্যে করব। আছে প্রশ্নবোধকে, কর্ম নির্দেশকে, করো এখনই করো। যাই হোক, উত্তরটা হবে মৃত্যু ভয় কোন রকম ভয় না, মৃত্যু ভয় কোন রকম ভয় না, এটা উত্তর। ইহা কি আশ্চর্য নহে, জিজ্ঞাসা চিহ্ন, ইহা কি আশ্চর্য নহে, জিজ্ঞাসা চিহ্ন, এটাকে নির্দেশক করলে কি হবে করো, ইহা আশ্চর্যজনক, ইহা আশ্চর্যজনক। প্রশ্ন ছিল ইহা কি আশ্চর্যজনক নহে, প্রশ্ন হলো এর অ্যান্সার হবে কি ইহা আশ্চর্যজনক। এবার আসছে নির্দেশক বাক্য থেকে বিস্ময় সূচক বাক্য। নির্দেশক বাক্য থেকে আমরা বিস্ময় সূচক লাস্টে যেটা বললাম ওইটা করো। কি হবে, আকাশে খুব সুন্দর নক্ষত্র, এটা কিসে আছে, নির্দেশকে। মনের ভাব আমরা জাস্ট বিবৃত করছি, মুখের মনের কথা বলছি, এটা না আছে আদেশ, না আছে অনুরোধ, না আছে জিজ্ঞাসা। আকাশে খুব সুন্দর নক্ষত্র, এটাকে আমরা যদি বিস্ময় সূচকে বলি তখন কি হবে করো। মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে কি কথাটা লাগিয়ে কিন্তু বিস্ময় সূচক করা যায়, এবং শেষে অবশ্যই একটা ওই নির্দেশক একটা চিহ্ন, নির্দেশক বলছি তোমার ওই ভাববাচক একটা চিহ্ন, সেটা তোমরা ব্যবহার করবে। আকাশে কি সুন্দরী না নক্ষত্র, পাখির গান অতীব মধুর, পাখির গান অতীব মধুর, পাখির গান অতীব মধুর, এটা অ্যান্সার কি হবে বিস্ময় সূচক বাক্যে করো। পাখির গান কতই মধুর, পাখির গান কতই মধুর, খুব ভালো বলেছেন নির্দেশকে, খুব ভালো বলেছেন, এটা বিস্ময় সূচকে কি হবে, খুব ভালো বলেছেন, এটা বিস্ময় সূচকে করো। কি ভালোই না বলেছেন, কি ভালোই না বলেছেন। এবার বিস্ময় সূচক বাক্য থেকে নির্দেশকে করব, বিস্ময় সূচক থেকে নির্দেশকে করব। করো দেখি, কতবার যে এইরকম হইয়াছে, কতবার যে এইরকম হইয়াছে, বিস্ময় সূচকে আছে, নির্দেশকে করলে কি হবে অনেকবার এইরকম হইয়াছে, অনেকবার এইরকম হইয়াছে। ঠিক আছে, এবার অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা মানে কি বলেছিলাম আমি, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এইগুলো হচ্ছে অনুজ্ঞা সূচক। সেইখান থেকে আমরা নির্দেশকে করব, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যতে করব। অল্প কথাই বলুন, অনুজ্ঞা সূচক বাক্য, অল্প কথাই বলুন, জিজ্ঞাসা করা হচ্ছে বা আদেশ দেওয়া হচ্ছে, এটাকে নির্দেশকে বললে কি হবে
অনুজ্ঞা সূচক বলুনটাকে অল্প কথায় বলতে অনুরোধ করা হচ্ছে, অল্প কথায় বলতে অনুরোধ করা হচ্ছে। অনুজ্ঞা সূচকে আমার সঙ্গে আইসো, আমার সঙ্গে আইসো, এটাকে যখন আমি নির্দেশকে করব কি, আমার সঙ্গে আসিতে আজ্ঞা করা হইতেছে। আইসো মানে যেহেতু এটা চলিত ভাষা নয়, আজ্ঞা করা হইতেছে। নির্দেশক থেকে অনুজ্ঞা সূচক, নির্দেশক থেকে আমরা অনুজ্ঞা সূচক বাক্যে কনভার্ট করব। নির্দেশক মানে কোনটা মনে আছে নিশ্চয়, অনুজ্ঞা সূচক মানে কোনটা, আদেশ অনুরোধ আসছে, কনভার্ট করো। দুর্গতের সেবা করা সকলেরই কর্তব্য, দুর্গতের সেবা করা সকলেরই কর্তব্য, এটা আমরা যদি অনুজ্ঞা সূচকে করি কি হবে, করো, সকলেই দুর্গতের সেবা করুক, সকলেই দুর্গতের সেবা করুক। দয়া করে সাহায্য করার অনুরোধ জানাই, নির্দেশকে আছে দয়া করে সাহায্য করার অনুরোধ জানাই, এটা অনুজ্ঞা সূচক করলে কি হবে, করো, দয়া করে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন, এটা হলো অনুজ্ঞা সূচক বাক্য। মোটামুটি তোমরা বাক্য পরিবর্তনটা বুঝে গেছো। আমি কিছু দিচ্ছি, তোমরা করো, এটা করে আমাকে দেখাবে। নং অর্থক বাক্যে পরিণত করো সব কটা, না বাচক নং অর্থকে। আমার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, আমার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, এটা নং অর্থকে করবে। পরের প্রশ্ন, খাদ্যে ভেজাল দেওয়াই সবচেয়ে জাতীয়তা বিরোধী অপকর্ম, খাদ্যে ভেজাল দেওয়াই সবচেয়ে জাতীয়তা বিরোধী অপকর্ম করবে। এবার নং অর্থকে আমি বলবো, ওটা অস্তর্থকে করবে। কলিকাতায় আমি বেশি দিন আসি নাই, কলিকাতায় আমি বেশি দিন আসি নাই, অস্তর্থকে করবে। এমন খাঁটি দুধ সহজে পাওয়া যায় না, এমন খাঁটি দুধ সহজে পাওয়া যায় না, এটা অস্তর্থকে করবে। এবার আসছে নির্দেশক বাক্যকে প্রশ্নবোধকে করবে, নির্দেশক বাক্যটাকে প্রশ্নবোধকে করবে। সব দিন সমান যায় না, এটা করবে প্রশ্নবোধকে। প্রতিভা শিক্ষা নিরপেক্ষ দেবদত্ত শক্তি। এবার প্রশ্নবোধক বাক্যে আমি দিচ্ছি, সেটাকে নির্দেশকে করবে। শ্রম কাহার না হয়, শ্রম কাহার না হয়। পরের প্রশ্ন, পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়, পরে কি হইবে তার ভাবিবার অবসর কোথায়, জিজ্ঞাসা চিহ্ন, এটাকে তোমরা করবে নির্দেশকে। এবার আমি কিছু দিচ্ছি, সেটা দেখো। তাকে বাঘে খেয়েছে, এটা নঙর্থক বাক্যে করবে। আমি তাকে বিশ্বাস করি না, এটা অস্তর্থক বাক্যে করবে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ দেখা যায়, এটা প্রশ্নবোধক বাক্যে করবে। ছেলেটি খুব অসহায়, এটা বিস্ময়সূচক বাক্যে করবে। এইগুলো তোমরা তৈরি করবে, তৈরি করে আমাকে দেখাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।